গুড আফটারনুন বন্ধুরা, আমরা হোটেলে লাঞ্চ সারছি। লাঞ্চ সেরে এখন আমরা বিচে ঘুরতে যাব। তো চলো বিচ ঘুরে আসি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। এইদিকে খাওয়াগুলো তো অন্যরকম। আজকে আমরা রুটি নিইনি, কেউ রুটি খাবে না, তাই শুধু রাইস, ডাল, তরকারি, ভাত নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম এই নাগোয়া বিচের উদ্দেশ্যে। এইখানে এসে বিচের ধারে এই যে রয়েছে মল, এইখানে একটু জামা কাপড় দেখছি এবং কিনলাম। বিচে নামবো নাকি তাই আর কি, ড্রেস। এইবার চলে এসেছি, কত মানুষের সমাগম হয়েছে। আর একদম বিকেলবেলা, খুব ভালো লাগছে, পরন্ত বিকেল। এদিকে তো বিকেল বোঝা যায় না। আমাদের শিলিগুড়িতে যেমন 5টা সাড়ে 5টায় সন্ধে হয়ে যায়, আর ওইদিকে 7টা সাড়ে 7টায় সন্ধে লাগছে। আমরা তো এই কয়দিন ধরে এইদিকে আছি, মানে দেখছি ঘটনাটা কি। বাড়িতে ফোন করে তাই বলছি, ওরা বলে যে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে রৌদ্রু। তো যাই হোক, এই যে আমরা বিচের ধারে চলে এসেছি, একটু ফটোশ্যুট করছি। এখানে ফটো তোলার নিয়ম কি বলো তো? ফটো তুলে ওরা ফোনে দিয়ে দিচ্ছে, বলছে বাড়িতে গিয়ে ওয়াশ করে নেবেন। তো বেশ ভালোই লাগলো, আমরাও একটু তুললাম। আর এখন তো স্নান করা যাবে না, তবে একজন নেমেছে, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি, খুব ভালো লাগছে। নাগোয়া বিচ। মাথার চুলগুলো দেখো, পাগলের মতো হয়ে গেছে আমার। এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, যা মাথার চুল আছে সব উড়ে উপর দিকে উঠছে। কিছুই করার নেই, আঁচড়ালেও ঠিক থাকছে না। কিরকম লাগছে আমাকে দেখো। আর এত সুন্দর হাওয়া আসছে না, খুব ভালো লাগছে। তো আমরাও এখন এখান থেকে বেরিয়ে যাব, আরও অনেক কটা পয়েন্টে আমরা যাব, এগুলো দেখে শেষ করবো। তার আগে দেখো, ফটোটাও তুলে নিও। কিসের ফটো? আমি নিয়েছি। Come to Nariyal Pari to Diu, Nagwa Beach. হ্যাঁ, Anytime came to Nagwa Beach, the Blue Sky Water Sport, they do discount every time. Yeah? ওকে। The nearby. হ্যাঁ, বল দিছে। না, হয়ে গেছে। এ ভাইয়ারও রয়েছে ইউটিউব। এইবার দেখো, একদম চুলগুলো টেনে উপরে বেঁধে নিয়েছি, নিয়ে একদম গাড়িতে বসেছি। এখন আমরা যেখানে সানসেটের পয়েন্ট আছে সেইখানে যাব। আর তার আগে এসেছি দিউ ফোর্ট। দিউ ফোর্ট দেখতে এসেছি, তবে এইখানে ভেতরে যেতে দেবে না, বন্ধ হয়ে গেছে, টিকিট কেটে যেতে হয়। আমরা বাইরে থেকে একটু দেখলাম, একটু মানে ফটোশ্যুট করলাম, তারপরে এইখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি। যেখানে যাব সেইখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইখানে দেখো, বিচের ধারে একদম উপর থেকে সিঁড়ি নিচে নেমে গেছে, মাটির নিচে মন্দির রয়েছে, শিব মন্দির। এই যে পুজো হচ্ছে, আমরাও নিচে নেমে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ঠাকুর মশাই পুজো করছে, অনেকে পুজো করছে, জল ঢালছে। একদম এটা মাটির নিচে মন্দির। সেইখানে নেমে আমরাও দর্শন করলাম বাবা ভোলানাথকে। এবার আমরা এইখান থেকে উপরে উঠে দেখো, এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব সুন্দর কিন্তু
এই যে মন্দিরের নিচে যে সবাই নেমে যাচ্ছে, নিচে মন্দির, এটা একদম বিচের সঙ্গে লাগোয়া, আর উপরটা এরকম। তো আমাদের এইখানে দেখা হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার আগে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি, কত রকম মশলা বিক্রি হচ্ছে। এইখানে আবার গুঁড়ো করে দিচ্ছে, মশলা কিনে নিয়ে ওরা এখানেই গুঁড়ো করে দিচ্ছে। দারুণ কিন্তু, একদম সুন্দর মশলা, সব গোটা গোটা এই যে ভাগ করে রাখা আছে, যে যেমন নেবে সেরকম নিয়ে গুঁড়ো করে দেবে ওরা। আমিও নিয়েছি। এইবার আমরা এইখান থেকে চলে এসেছি বন্ধুরা, এইখানে একটা মিউজিয়াম রয়েছে, এইখানেও বিচ রয়েছে, বিচের ধারে একটা পাহাড়ের মতো আছে অনেক উঁচু, তার উপরে মিউজিয়াম। তো সবাই মিউজিয়ামে গেল, কিন্তু আমরা গেলাম না, আর উঠতে পারছি না, অনেক উঁচু পাহাড়, একদম পাটা লেগে যাচ্ছে। তাই আমরা এখানে একটু ঘুরু ঘুরু বেরু করছি, আমি আর স্যার, আর ওরা গেছে ওই মিউজিয়াম দেখতে। আর এইখানটায় রয়েছে সানসেট পয়েন্ট, আমরা সানসেট পয়েন্টে চলে এসেছি। ওরা মিউজিয়াম দেখতে গেছে, আমরা এই পয়েন্টে চলে এসেছি। এত সুন্দর লাগছে দেখতে না, অপূর্ব সুন্দর। দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো 6টা বাজে, এদিকে দেখো কিরকম, মনে হচ্ছে 3টে 4টে এরকম সময় দেখতে, রৌদ্র রয়েছে এরকম মনে হচ্ছে। সমুদ্রটা কি সুন্দর লাগছে। এই যে এর উপরে আছে মিউজিয়াম, অনেক উঁচুতে উঠতে হবে। আর এই যে সানসেট, দারুণ লাগছে কিন্তু, অপূর্ব সুন্দর। দেখো আস্তে 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 একদম সানসেট হচ্ছে, খুব সুন্দর। আর বিশাল বড় জায়গা, এটা পার্কের মতো, খুব সুন্দর। অনেক মানুষজন এসেছে, অনেক বাচ্চারা এসেছে, অনেক কিছু নিয়ে এসে এখানে খেলাধুলা করছে, দারুণ লাগছে। এবং ছোট ছোট বেশ দোকান রয়েছে শপিং করার জন্য, দারুণ দারুণ জিনিসও রয়েছে। আমরাও একটু দেখলাম, কিন্তু কোনো কিছুই শপিং করিনি। এখানে একটু ফটোশ্যুট করলাম। দারুণ দারুণ গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, পাতাবাহারের গাছ রয়েছে, খুব সুন্দর জায়গা, ভিউটা অপূর্ব সুন্দর। এদিকে সব দর্শনীয় জায়গা, যেখানে যাচ্ছি সেখানেই সুন্দর। আর এত গরম না, শিলিগুড়িতে ঠান্ডা পড়ে গেছে, আর এদিকে গরম। এদিকে শীত পড়ে কিনা জানি না, তবে এদিকার মানুষজন বলছে যে জানুয়ারির দিকে নাকি একটু ঠান্ডা ঠান্ডা হয়। এখন তো প্রচণ্ড গরম। আমরা তো যে রুমগুলোতে আছি হোটেলে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এত গরম। এই সময় এসি চালাতে হচ্ছে, তাহলে কীরকম গরম এদিকে। দেখো সমুদ্রের জলের মধ্যে সানসেটটা কীরকম লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। এরকম আমরা দেখেছিলাম আর এক জায়গাতে, গোয়াতে গিয়েছিলাম, সেইখানেও দেখেছিলাম। আর একবার দেখেছিলাম কন্যাকুমারীতে গিয়েছিলাম, সেইখানে এত ভালো। কন্যাকুমারীতে সানরাইজ দেখার জন্যে অনেক ভোরবেলা থেকে লোকজন একদম সমুদ্রের ধারে জড়ো হয়ে যায়, মানে শয়ে শয়ে লোক জড়ো হয়ে যায় এরকম। সেইখানে দেখেছিলাম সানরাইজ, অপূর্ব সুন্দর।
এইবার বন্ধুরা আমরা আর এক জায়গাতে চলে এসেছি। এইখানে একদম সন্ধেবেলা এখানেও একটা বিচ রয়েছে। একদম জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখো সানসেট এত সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর। নিজে চোখে না দেখলে বোঝাই যাবে না যে কি দেখছি। সমুদ্রের জলের মধ্যে আভাটা পড়েছে, আরো অপূর্ব সুন্দর লাগছে। আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। মানে ফটো তুলে মন ভরছে না। কত যে ফটো তুলবো, আমার তুলতে ইচ্ছে করছে। একদম আস্তে আস্তে দেখো সানসেট হচ্ছে, একদম ছোট হয়ে গেল, একটু আরেকটু পরে একদম ডুবে যাবে সূর্য। আমরাও দেখছি, তোমাদের সঙ্গেও পুরো সানসেটটা দেখালাম তোমাদেরকে। তারপরে দেখো আমরা এসছি, এইটা কি ফোর্ট যেন, এইখানে দিউ ফোর্ট না, তাই না? এটা দিউ ফোর্ট না? কোনটা? এই যে হ্যাঁ, এবার দিউ ফোর্টে চলে এসেছি। সমুদ্রের মাঝখানে দেখো একটা দ্বীপের মতো, এইখানেও নাকি যায়। দারুণ লাগছে কিন্তু পয়েন্টটা। গেটগুলো এত সুন্দর না, খুব সুন্দর। এই যে এইখানে এই যে যুদ্ধের এগুলো বসানো রয়েছে না ওয়ালের উপরে, তাই না? এই যে এইগুলো কামান। হ্যাঁ কামান। এই যে এদিকে রয়েছে, এই যে এদিকে রয়েছে, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো এগুলোকে কামান বলে। এই যে দিউ ফোর্ট।